দোষে তেলা রে হরি বন্ধু আমারি রাখিয়া রে আমার কুঞ্জ বহনের সাথী বালা আমায় রেখে কেন যেতেছ বন্ধু? তুমি তো জানো আমি তোমায় ছেড়ে থাকতে পারি না। আর কত কষ্ট আমি পাবো। আগে যদি জানতাম রে পাখি জয় বীর রিয়া বালা বালা আগে যদি জানতাম রে পাখি জয় বীর রিয়া দুই চরণ বান্দিয়া রাখতাম রে বন্ধুর দুই চরণ বান্দিয়া রাখতাম রে হরে আমার মাথার কেশ দিয়া রে আমার কোন যৌবনের সাথী আমার রেখে তুই যেও পারবো না তোমায় ছেড়ে থাকতে। যাইবা যদি নিঠুর সাথে কাঁদায়া দুই আখি বালা কেন আমায় তুমি কাঁদো? যাইবা যদি নিঠুর সাথে কাঁদায়া দুই আখি এ জীবন যাইবার কালে রে সাথী রে এ জীবন যাইবার কালে রে একবার যেন দেখি রে আমার কুঞ্জ বহনের সাথী বালা কেন আমায় এত কষ্ট দাও? সত্যি চলে যাবে তোমাকে না দেখলে আমি আমি যে বাঁচবো না বন্ধু। তুমি আমায় ফেলে চলে যেও না। মালা যেতে যে আমাকে হবেই মালা না না উপায় নেই মালা আমাকে আমাকে যে যেতে হবে না বিদায় মালা বিদায় না 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 বন্ধু বন্ধু ওরে কর বন্ধু জ্বালা হিয়াই তোমার মনে ডাকিলে কি আর প্রাণ জোড়া
কর বন্ধু জ্বালা তোমার মোহনে কর বন্ধু জ্বালা তোমার মোহনে আমার ভাগ্যে কি ছিল আমার বন্ধুকে নয় রেখে চলে যা বন্ধু রে তুমি হইলে বট বৃক্ষ আমি তো রুহলতা বন্ধু একবার চলে এসো না দেখো না তোমার মালা বন্ধু রে তুমি হইলা বট বৃক্ষ আমি তোর হলতা আতাতে তামি সায়ার বন্ধু কইছি মনের কথা রে বন্ধু আতাতে তামি সায়ার হরে বন্ধু কইছি মনের কথা রে বন্ধু কর বন্ধু জ্বালা তোমার মোহনে কর বন্ধু জ্বালা তোমার বন্ধু আমি যে তোমায় ছেড়ে থাকতে পারবো না বন্ধু যেমন করেই হোক আমার বন্ধুকে যে ফিরিয়ে হবে বন্ধু উজির সাহেব আমার একমাত্র কন্যা মালাকে বিবাহ দেবার ইচ্ছে প্রকাশ করছি, এতে আপনার কি অভিমত? অতি আনন্দের কথা জাহাপনা, তবে জাহাপনার নিকট আমার একটি আর্জি ছিল। বলুন বলুন, কি সে আর্জি? আমার একান্ত ইচ্ছে ছিল সহজদি মালার সাথে আমার গুণদর একমাত্র পুত্রর সাথে শাদী দিতে। আপনার ইচ্ছে অতি প্রশংসনীয়, তাছাড়া খসরু শাহজাদি মালার উপযুক্ত পাত্র বটে। তাহলে জাহাপনার স্বীকৃতি পেলে আমি শাদীর সব ব্যবস্থা করব জাহাপনা। কিন্তু আপনারা সবাই জানেন আমার বংশের রেওয়াজ কন্যাকে স্বয়ম্বর সবাই বিয়ে দেওয়া, তাই মালার বিয়ে সেভাবেই হবে। স্বয়ম্বর সবাই মালা তার পছন্দ মতো বর বেছে নেবে। হে তো আরো উত্তম প্রস্তাব জাহাপনা,
কারণ মালার খসরুর মাঝে ইতিমধ্যে বেশ প্রলয় গড়ে উঠেছে। তাহলে স্বয়ম্বর সভাতেই সব সমস্যার সমাধান হবে। আপনি রাজ্যময় ঘোষণা করে দেন আগামী মঙ্গলবার সেই সবার দিন আমি ধার্য করিলাম। ধনী গরিব আমির বাদশাহ সবাই যোগদান করতে পারবে। তাই হবে জাহাপনা, তাই হবে। বেশ, এবার চলুন বিশ্রাম কক্ষে যাই। তাই চলো জাহাপনা। এখন আমি কোথায় যাব আর কি করিব? আর আমার বন্ধুর কাছে না না, হাই গো কোথায় যাব, কি করিব না পায় বিয়া, আমি কোথায় যাব? হাই গো কোথায় যাব, কি করিব না পায় বিয়া, আমার বন্ধুকে ছেড়ে আমি কেমন করে থাকবো? একবারে চলে আসো না বন্ধু। হাই গো কেমনে থাকিব আমি বন্ধুরে ছাড়িয়া, আর বন্ধুকে আর কাছে হাই গো কেমনে থাকিব আমি বন্ধুরে হারাইয়া, একবার চলে আসো না বন্ধু। তোমার মালা আছে এখন পাগলিনী হইয়া গো, পাগলিনী হইয়া বন্ধু চলে হাই গো জীবন যৌবন সবই আমি সবিলাম তো মহারে, শয়ন পরে বিয়ের মালা পরাবো তাহারে গো, পরাবো তাহারে
বন্ধু হাই গো ভালোবাসার এমন জ্বালা যে করে সে জাহানে বন্ধু বন্ধু কোথায় তুমি ভালোবাসা যে কইরাছে সেই জানি তো জানে গো সেই জানি তো পারছি না সই সই তুমি কাঁদছো কেন সই তোমার কি হয়েছে সখী রে হ্যালো আমি কেমন করে আমার আজ না আজ তোকে আমার বন্ধুর বাড়ি যেতে হবে বল কিন্তু এটা আমি কেমন করে যাব সই সই কোনো কিন্তু নয় আমার বন্ধুকে না পেলে আমি যে আত্মহত্যা করব সই! সই তুমি এসব কি বলছো আমি সই সত্যি বলছি বিলাল ভাই যদি যদি আমার বন্ধু আমার স্বয়ংবর সময় না উপস্থিত হয় তাহলে যে বর মারল আমি আমি কার গলায় পড়াবো সই সে সে যে আমার স্বামী তাকে যে আসতেই হবে সই সই কি আর করবো সই বল কারণ সইয়ের মুখে হাসি ফুটাতে যে নিজেকে যে একটু কষ্ট করতেই হবে সই সই আমি এখনই যাচ্ছি সই তুমি কোনো চিন্তা করো না সই ঠিক আছে হায় খোদা তুমি আমার সহায় থেকো খোদা কোথায় যাচ্ছ মালা তুমি আবার আবার কেন এসেছো এখানে আসতে বাদাকে কারণ আর মাত্র 7 দিন বাদেই তুমি হবে আমার তুই কি করে ভাবলি যে আমি তোর হব দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করলে তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো খামাস! এখনো দেমাক ঠিক আছে সেই দেমাকের জবাবটাই আমি তোমাকে দিয়ে দিচ্ছি আমার কাছে আসবে না বলছি ভালো ভালো আমার কথায় রাজি হয়ে যাও আমার কাছে এসো না আমার কাছে এসো না এসো না আমি কোনো কথা শুনতে চাই না আমি তোমাকে চাই কারণ স্বয়ংবর সবাই যদি আমার কণ্ঠে তোমার বরমাল্য পরিয়ে না দাও তাহলেই আমি তোমাকে তোমার সুখের সংসার আগুনে পুড়িয়ে দেব তোমার সর্বস্ব এখনই আমি লুটিয়ে নেব হাই গো ছেড়ে দাও ছেড়ে দাও সেনা ছেড়ে দাও মহারে হাই গো হাতে ধরি পায়ে পড়ি ছেড়ে দাও মহারে আমি যা চেয়েছি তা তাই না করে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না
আই গো কি অপরাধ করেছি আমি তোমার না কাছে। অপরাধ তোমার নয়, অপরাধ হচ্ছে তোমার এই রূপের। বিনা দোষে কেন তুমি হরণ করবে মোহরে গো, হরণ করবে। ঠিক আছে, তুমি যখন স্বয়ম্বর সবাই আমার কণ্ঠে বরমাল্য পরিয়ে না দিলে, আমি তোমাকে আজ ছেড়ে দিলেও সেদিন তোমাকে ছেড়ে দেব না। তোমার সর্বস্ব লুটে নিয়ে আমি তোমার দেবাকের জবাব দেব। আর তুমিও মনে রেখো, এই শাহজাদি মালা একটা রাস্তার ভিখারির গলে বর মাল্লা দিবে, তবু তোর মতো শয়তানের গলে কখনোই এই মালা তাই নাকি? আচ্ছা, আমিও দেখে নেব তোমার দেমাগ সেই স্বয়ম্বর সভায় কোথায় থাকে। হোগো মেহেরবানি খোদা, তুমি তুমি আবার সহায় থেকো খোদা, তুমি আবার সহায় থেকো। এই গানটা গাওয়ার জন্য আহ্বান করছি। হ্যালো হ্যালো, ওই আমি মহিলা রে, আহা রে দারো অনবিষে রে, আমি মইলাম রে, ইহা রে দারো অনবিষে রে। মনে বড় আশা ছিল রে, পতি রে না লহিয়া প্রেম খেলা খেলা বয়ামি রে, প্রেম খেলা খেলা বয়ামি রে, নিরালাইব তারো কোন বিষয়ে বিষে আমার সর্বয়ঙ্গ রে হইয়া গেল কালা, আর না সইতে পাহাড়ে জ্বালা রে, আর না সইতে পারি জ্বালা রে, ইব্রাহিম
আহা রে তারো নবিসে রে সাপে দেহিল কামর রে ইব্রাহিমের গায়ে বিশেষর ভয়ঙ্গ তাহার রে বিষয়ঙ্গ তাহার সহজিল রে হইয়া গেল তালা রে আহা রে তারো নবিসে রে আমি মইলাম রে আহা রে তারো নবিসে রে আমি মইলাম রে আহা রে তারো নবিসে সম্মানিত দর্শক মন্ডলী, আসলে বেহুলা শারমিন বিচ্ছেদ খুব ভালো গায়। এরপরে বিচ্ছেদ হবে, বই চলুক নাকি, তারপরে বিচ্ছেদ হবে। তো ওর গান শুনে এক দর্শক তাকে কিছু পুরস্কৃত করেছে। আগামীকাল বাদশার মেয়ের বিয়ে হবে মাল্যদানে। বাদশার মেয়ে যাকে পছন্দ করবে তাকে স্বামী রূপে তিনি নিজে গ্রহণ করিবে। আপনারা এই সবাই ধনী গরিব আমির বাদশাহ সবাই অংশগ্রহণ করতে পারবেন। আপনারা সবাই অংশগ্রহণ করতে পারবেন। হাবি রাও কই রাজবাড়িতে বিয়া করতে যাই গো তাড়াতাড়ি। হ্যালো, রাজবাড়িতে বিয়া করতে যাই গো তাড়াতাড়ি। জমি নাইকা করা দানে করা গরি। হ্যালো, জমি নাইকা করা দানে করা গরি। রাজবাড়িতে বিয়া করতে যাই গো তাড়াতাড়ি। জমিন নাইকা করা দানে গড়া গরি। নাতি লইয়া বিয়া করতে যাই গো তাড়াতাড়ি। কালিয়ার দেওয়ারে ও দেওয়ায় করছে অন্ধকার। যার বাড়ি বিয়া করব দেশে নাই সংসার। কালিয়ার দেওয়ারে কালিয়ার দেওয়ারে ও দেওয়াই করছে অন্ধকার। বিয়া করতে যাবো আমি দেশে নাই সরকার। কালিয়ার দেওয়ারে কান্দে উল্লা বেড়া বাঙ্গা বাগের সর্দার ছিল। চূর্ণ সমন্ত্র লইয়া যুদ্ধে মেলা। কালিয়ার দেওয়ারে
কাটে না জানি সাতা কালি আর দেওয়ারে খায়া নে কি বলবো শুনেন প্রাণের ভাই কত মাইছে কয় আমায় আর কি কবার থাই কালি আর দেওয়ারে ও দেওয়া করছে অন্ধকার রাজার বাড়ি বিয়া করব সঙ্গে নাই আর কালি আর দেওয়ারে হ্যালো, হাই খোদা, এখন আমি কি করি? বাপজি যে আমাকে কোথাও যেতে নিষেধ করেছে, এখন আমি কেমন করি আমার মালার সন্ধান পাবো? বলে দাও খোদা, বলে দাও। প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না, মালা তোমায় ছাড়া ভালো লাগে না। একবার আইসা দেখা যাও, যদি তুমি সময় পাও, আর বেশি দিন হয়তো আমি বাজবো না, আর বেশি দিন হয়তো আমি বাজবো না। প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না, প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। একবার আইসা দেখা যাও, যদি তুমি সময় পাও, আর বেশি দিন হয়তো আমি বাজবো না, আর বেশি দিন হয়তো আমি বাজবো না। মালা, তুমি কোথায় মালা? আমাকে একবার এসে দেখা দাও মালা। কোথায় আছো প্রাণের মালা, নাই তো আমার জানা, সইলা যাইতাম তোমার কাছে, পাইতাম যদি ঠিকানা। কোথায় আছো প্রাণের মালা, নাই তো আমার জানা, সইলা যাইতাম তোমার কাছে, পাইতাম যদি ঠিকানা। দিন কাটে না একা একা, কবে পাবো তোমার দেখা? দিন কাটে না একা একা, কবে পাবো তোমার দেখা? আমাকে কি মনে পড়ে না? একবার আইসা দেখা যাও, যদি তুমি সময় পাও, আর বেশি দিন হয়তো আমি বাজবো না, আর বেশি দিন হয়তো আমি বাজবো না। মালা, তুমি কোথায় মালা? আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না মালা। এক জীবনের তো জ্বালা কেমনে বলো আমি, অকুলে বাসাইয়া মোরে চইলা গেছ তুমি।
পালা। এক জীবনের তো জ্বালা কেমনে বল আমি অকুলে বাসাইয়া মরে চইলা গেছ তুমি বললে যাইবে থার সুরে থাইকো না আর দূরে দূরে বলে যাইবে থার সুরে থাইকো না আর দূরে দূরে আমাকে কি মনে পড়ে না একবার আইসা দেখা যাও যদি তুমি সময় পাও আর বেশি দিন হয়তো আমি বাঁচবো না আর বেশি দিন হয়তো আমি বাঁচবো না মেহরবানি খুদা কোথায় আছো চার মিয়া ভাই ডাকলা নাই আসিয়া তোমার শান্ত যাই গো মারা পালার প্রেমেতে মনে বড় আশা ছিল বাঁধব সুখের বাসা মালা তোরে নিয়ে আমি গাথি প্রেমের মালা বলে যাইবে থার সুরে থাইকো না আর দূরে দূরে বলে যাইবে থার সুরে থাইকো না আর দূরে দূরে আমাকে কি মনে পড়ে না একবার আইসা দেখা যাও যদি তুমি সময় পাও আর বেশি দিন হয়তো আমি বাঁচবো না আর বেশি দিন হয়তো আমি বাঁচবো না আর বেশি দিন হয়তো আমি বাঁচবো না ভাইয়া ভাইয়া তুমি এখানে আর আমি তোমাকে সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি কেন লাইলা তুমি না আমি জানি তুমি দিনরাত কি যেন বসে বসে চিন্তা করো তাজে তাজে তুমি বুঝবে না লাইলা ভাইয়া আমার মনে যে কি ব্যথা তা আমি যে তোমাকে বোঝাতে পারবো না যাও এবার ঘরে যাও না ভাইয়া আমি তোমাকে রেখে কিছুতেই যাব না আমি বলি কি চলো আমরা ওই বন থেকে শিকার করে আসি তোমার মনটা খুব ভালো হবে আজ বহুদিন ধরে তুমি আমার সাথে হরিণ শিকারে যাও না চলো না ভাইয়া লাইলা অন্য একদিন যাব আজ যে আমার মনটা ভালো না কি যে বলো ভাইয়া আমি তোমার কাছে আসলেই তোমার নাকি মন ভালো থাকে না ঠিক আছে তুমি যখন যাবে না তবে আমি একাই যাব লাইলা তুমি যে কেন আমার কাছে ছুটে আসো তা আমি ভালো করেই জানি তাই তো তোমার কাছ থেকে আমি অনেক দূরে সরে থাকি মতি ভাই মতি ভাই মতি ভাই এ কি হ্যালো এই তো মতি ভাই আপনার একটা চিঠি কে দিয়েছে মালা দিয়েছি মালা এটা মালার চিঠি হ্যাঁ মতি ভাই বন্ধু আগামী মঙ্গলবার আমার স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হবে তাই যেমন করেই হোক সেই স্বয়ম্বর সভায় তোমাকে যে থাকতে হবে আমি তোমার কণ্ঠে বরমাল্য দেব আর যদি না আসো
তাহলে মৃত্যুই হবে আমার একমাত্র কারণ। ইতি তোমার মালা। আলিয়া, এখন আমি কেমন করে যাব? আমার বাপজি আমাকে কোথাও যেতে নিষেধ করে দিয়েছে। তোমাকে যে যেতেই হবে মতি ভাই, তোমাকে ছাড়া মালা আর কারো ঘরে পরমাল্য দেবে না মাই। কিন্তু কোনো কিন্তু নয় মতি, কোনো কিন্তু নয়, যেতে তোমাকে হবে মতি। সেই স্বয়ম্বর সবাই তোমাকে যেতেই হবে। কিন্তু কেমন করে যাব? মতি, সেই স্বয়ম্বর সবাই আমি তোমাকে রাস পোশাক দিয়ে সাজিয়ে দেব। সে নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না মতি, সে তোমাকে চিন্তা করতে হবে না। তোমার এই চাচার রণজিৎ সিংহ বেঁচে থাকতে তোমারও কোনো চিন্তা হবে না। রাস পোশাকের জন্য তোমাকে ভাবতে হবে না। এসো মতি, এসো, আমি তোমাকে রাস পোশাকে সাজিয়ে দেবো। স্বয়ম্বর সবাই আমি তোমাকে নিয়ে যাবো। বেশ, তাই এসো চলো। মতি, এসো আমার সাথে। না, আর আমাকে পালাতে হবে না। আরে আজ পেয়েছি যখন, আরে যাবে কোথায়? এসো, ওই গাছটার ছায়ায় বসে কিছু মনের কথা বলি। আহা, আমি যাব না তোমার সাথে। আমি যাবে না তোমার সাথে। আরে দুষ্কি তাতে, আমি জানতে চাই তুমি কেন এখানে এসেছো? আলিয়া গো, কি কইমু, তোমার সাথে দুইটা মনের কথা কইতে আছি। আমি কিন্তু কারোর সাথে কারোর সাথে মনের কথা কই। আরে তুমি না কইলে কি হব, আমি কইমু। আচ্ছা কও তাইলে। ওই যে একটা মোটা বড় আম গাছ আছে না, ওই আম গাছটা লয় কও। যাও, আমি এবার যাই। আরে চলে যাচ্ছ যে, তুমি এমন ভাষা নেই কে গো? আমি তোমাকে মন প্রাণ উজাড় করে এত ভালোবাসি। আমি কিন্তু কাউকে ভালোবাসি না। আরে রাজকুমারী ভালোবাসে ওই মাঠের চাষা, ওই শুকটাটাকে। আর আমি হইলাম শাহাদাতার খাস চামচা। আর তুমি কি না আমার কোনো কথাই শুনতে চাও না? কইতে পারো না? আমি কি কানে তুলে দিয়েছি যে তোমার কথা শুনবো না? আলে তুমি বেজার হইও না, প্রেমের পাগলে মন্টুরে ছাইরা যাইও না। আলে 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 বেজার হইও না, প্রেমের পাগলে মন্টুরে ছাইরা যাইও না, আমি মইরা যাবো গো। হ্যাঁ, আরে প্রেম করব গোপনে, ঘর বান্ধ দুইজনে, প্রেমের পাগলে মন্টুরে বুইলা যায় না। আলে আলে আমি আলে ও আলে গো, তুমি আমার একটা গান শোনাও। তোমারি পরশে আলাস্কা কালীবাড়ি জি
জীবন আমার গো ধন্য হলো। আমি বইয়া যাবো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার আশার আলো, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। হ্যালো হ্যালো তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভাঙানো অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভাঙানো অভিমানে। তোমারই মমতায় আমার সকল রাঙিয়ে দিও। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি মোর জীবনে সুখের গীতি, হইও না কখনো তুমি সুখের স্মৃতি। তুমি মোর জীবনে সুখের গীতি, হইও না কখনো তুমি দুঃখের স্মৃতি। তোমারই পরশে আমার সকল লাগিয়ে দিও। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার আশার আলো, তুমি যে আলেয়া আলেয়া গো, যাও আমরা ওই নদীর ঘাটে যাইয়া মনের কথা কই গা। যাও 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 যাও। হ্যালো হ্যালো রাজবাড়িতে বিয়া করতে যাই গো তাড়াতাড়ি। হ্যালো, তাড়াতাড়ি। রাজবাড়িতে বিয়া করতে যাই গো তাড়াতাড়ি। দাদা নাতিন বিয়া করব বলো তাড়াতাড়ি। রাজার বাড়ি বিয়া করতে যাই গো তাড়াতাড়ি। রাজবাড়িতে বিয়া করব আমরা দুজন পারি। জমি নাইকা করা জানে ঘরে ঘরে। জমুন দিমু গড় বরা গড়ে নাইকা বেড়া। রাজার বাড়ি বিয়া কর্ম যাই গো তাড়াতাড়ি। শোনো শোনো ও গো দাদা বলি যে তোমারে। নয় গো দাদা বলি যে তোমারে। রাজার বাড়ি হবে বিয়া চলো তাড়াতাড়ি। রাজার বাড়ি বিয়া কর্ম চলো তাড়াতাড়ি। ও শোনো পানের দাদা বলি যে তোমারে। চলো দাদা রাজার বাড়ি যাই গো বিয়া করতে। দাদা, ও দাদা, রাজার বাড়ি বিয়ে হবে অবশ্যই। আসলে হ্যাঁ তুমি জানো? আমি জানি, কিন্তু শুই নাইছো? শুন একটা কথা কই। হ্যাঁ?
তুই কিন্তু পাশে থাকবি। কেন? তুই যদি সামনে থাকস তাইলে কি আমার মালা মালা আমার গলায় দিব? আমি কি পাশে থাকার লোক? হ্যাঁ, আমি পাশে থাকার লোক? বালা করে ক কানে আমি কম। কি পাশে থাকার লোক? আরে তুই পাশে যদি না থাকস, এই, চুপ কর বেটারা, চুপ করে এখানে বস। এখনই স্বয়ম্বর সভার কাজ আরম্ভ হবে। বসো বসো বসো। রাজমল্ল দিবার রাজার কন্যা আসবে। রাজার তো গলায় আইব, কিন্তু রাজার মালা গলায় না, হওয়ার আগে রাজার মেয়ে আসবে, দিতে পারে। মালা বসো বসো বসো, ওখানে বসো। দেওয়ার আগে যে গরম মারছে, আমার তো বাস দিয়ে সব বাইরেই করছে। আমার বেশভূষা দেহ না, কই দেখতাছে এগুলো তো বাইরে। চলুন ভাই, ঘোষণা। এগুলো আছে কম। বসো বসো। আরে অনুভব উসকো ভালি সিরল দাতি বিলি কে মাতার কেশ ওই নারী রে করলে বিয়া ঘুরাবো না নান্দেশ তুমি বসো, বসমাইয়া বসো। যায় নারী চোখ উল্টাই আছা পর কালে হেই যুবতী স্বামী মইরা যা হুনছ। স্বামী আমি হব। হুশিয়ার দরবারিগণ, শাহজাদি মালা ফুলের মালা হাতে নিয়ে দরবারে তফসির আনছে। শাহজাদি মালা ফুলের মালা হাতে নিয়ে দরবারে আসছে। যাবো না। দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু, এখনই স্বয়ম্বর সভা আরম্ভ হতে যাচ্ছে। আপনারা সকলে ধৈর্য সহকারে বসুন। আইরে কোন যাইব ডর করা। দাদা গো, আরে ক এখনই হুরপুরি আইয়া পড়বো। আহা রে আরে দাদা, আহা জীবনটা বড় বস্তাই যাবি। পস্তাইলাম তো। আবার হইতো না। তুই কিন্তু পাশে থাইস। কে রে দাদা? তুই বুঝতাছ না তোর আমি পাশে থাকতে পারবো না। আমি পাশে লুকো না, পাশে থাকতে পারবো না। ওই দেখ কে রাহে হুর ফরি আইতেছে হুর ফরি ওইটা হে সাইয়া দেখ কো দেই না তুমি। দেখ না সাইয়া। যাও মা মালা, আমি তো দেখি না। এই সবাই উপস্থিত বীর পুরুষদের মাঝে আরো যাকে তোমার পছন্দ হয় তার গলায় ভরমাল্য পরিয়ে দিয়ে স্বামিত্ব গ্রহণ করে নাও। আরে আমার গলায় দাও মাল্লা। না না, আমার গলা দিব। আরে না না দাদা আমার বুড়ো গলায় হয়ে দাও। গেছে। একই মা মালা, এই সভা থেকে কাউকে তোমাকে পছন্দ হয়নি? বেলা যে বয়ে যাচ্ছে। অভিবাদন গ্রহণ করুন জাহাপনা। আমি আজকের স্বয়ম্বর সভার অংশগ্রহণকারী। কে তুমি? কি তোমার পরিচয়? আমি রূপনগরের শাহজাদা। আমার নাম খুরশিদ। আসন গ্রহণ করো যুবক। এই নাতিন সামনে তো হর ডর কর। তুই যে ধাক্কা মেরে ফালাইয়া দে সময় হবে খেলা। কেমন করি আমি মালা পরাবো? মালা যে আমায় পরাতেই হবে। কারে গলাই পরাব মালা ভেবে নাহি পায় গো আমি ভেবে নাহি পায়।
এই সবাই, এই যুবরাজ ছাড়া আর কাউকে তোমার পছন্দ হয়নি? মালা তার পছন্দ মতো বর বেছে জাহাপনা। নিয়েছে। তার উপরে কারো আর কথা থাকতে পারে না। এসো এসো মালা, এই নাও বাবা, আমি আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও। আজকের মতে এখানে সমাপ্তি। সবাই 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 দাদা আয় আয় চল দিকে আয়। জাহাপনা, ভালো খুশরো। সে জাদি মালা যে রূপনগরের সে জাদার গলে বরমাল্য দিয়েছে, তাকে আমার সন্দেহ হচ্ছে আলিজা। আমার মন বলছে সে রূপনগরের সে জাদা নয়। তাহলে কে সে? হয়তো সেই ছদ্মবেশে চাষার ছেলেটা। চাষার ছেলে? জাহাপনা, না না না, আমি যা আর শুনতে চাই না। তাকে হাজির করো খুশরো। আমি তাই করছি জাহাপনা। এই কে আছিস? মালার ভাবি বরকে রাজ দরবারে পাঠিয়ে দে। যুবক, সত্যি কি তুমি রূপনগরের শাহজাদা? হঠাৎ এই প্রশ্ন কেন জাহাপনা? কারণ আছে। খুশরো, প্রমাণ দেখাও। তাই করছি জাহাপনা। এই দেখুন জাহাপনা, যুবরাজের বেশে সেই ছোট লোক চাষার বাচ্চা। প্রতারক শয়তান, তুই ভেবেছিলি তোকে কোনদিন আমার চোখে ধুলো দিয়ে মালা কিনে পালিয়ে যাবে। এবার বুঝতে পারবে প্রতারণার শাস্তি কত ভয়ঙ্কর। জাহাপনা, খুশরো, জাহাপনা, চাবুকে রাগাতে শয়তানের দেহটা ক্ষত বিক্ষত করে দাও। আমি তাই করছি জাহাপনা। এবার বল চাষার বাচ্চা, ছদ্মবেশের শাহজাদি মালাকে শাদি করার শাস্তি কত ভয়ঙ্কর। আমি যে আরো সইতে পারছি না, আপনার চাবুক বন্ধ করুন। আমি যে আরো সইতে পারছি না। সইতে তো হবে চাষার বাচ্চা। বল, কোন সাহসে তুই রাজকন্যাকে শাদি করতে এসেছিস? আমি আপনার দুটি পায়ে ধরে বলছি জাহাপনা, আমাকে আর এমনি ভাবে চাবুক মারবেন না। আমার অপরাধী ক্ষমা করুন। ক্ষমা? যে অন্যায় তুমি করেছ তার ক্ষমা হতে পারে না। প্রহরী, এই কে আছিস? জল্লাদকে রাজদরবারে পাঠিয়ে দাও। আমি জল্লাদ, দীর্ঘদিন রাজ দরবারে ছিলাম আরাম আয়েশে। হঠাৎ রাজ দরবারে থেকে জল্লাদে জল্লাদে বলে ডাকে এসেছে। জানি না কোন মায়ের বুকে খালি করতে হবে, কোন নারীর সিঁথির সিঁদুর মুছে দিতে হবে। হুকুম দেন জনাব। এই শয়তান আমার রাজবংশে কলঙ্কের কালিমা নপন করতে চেয়েছিল, তাই তাকে হত্যা করে তার তাজা রক্ত এনে আমাকে উপহার দিবে। ঠিক আছে জাহাপনা, আপনি যখন আমাকে আদেশ প্রদান করেছেন, তাহলে এই কমদাদে চাষির বাচ্চার চিরছেদি করে আমি আপনাকে উপহারই দেব জনাব। বালক, মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও।
আমাকে দয়া করে মেরো না, আমাকে আমাকে মেরো না। মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমার প্রাণে কোনো মায়া নেই, কোনো দয়া নেই। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। মেরো না মেরো না জল্লাদ রে, মেরো নায়া মারে গোদা জল্লাদ জল্লাদ রে আমার। আমি কোনো কথা শুনতে চাই না। আমাকে বেরো না, মৃত্যুর জন্য আমার প্রস্তুত হও। কাছে বলছি, আমাকে বেরো না। আমারে মারিলে জল্লাদ রে, ঠেকিবা পর কালের দার জল্লাদ জল্লাদ রে আমার। আমি জল্লাদ, আমার প্রাণে কোনো দয়া মায়া নেই। তাই বলছি বালক, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। তোমার চিৎকারে আকাশ ফেটে বৃষ্টি ঝরতে পারে, তবু আমার প্রাণে কোনো দয়া নেই। হাতে ধরি পায়ে পড়ি গো, ছেড়ে দেনা মারে গো দারুন হুজুর হুজুর গো আমার। ক্ষমা করো। আমার পিতা শুনলে পরে গো কেঁদে পাগল হবে রে আমার হুজুর হুজুর গো আমার। আর সহ্য হচ্ছে না খুশরো। জল্লাদ, জনাপনা, তুমি তাকে হত্যা করো। কোনো কথা নয় বালক, মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি এক্ষুনি তোমার শিরচ্ছেদ করব। জল্লাদ, যাবো না। এ কি করছো জল্লাদ? পিতা, মালা, তুই এখানে সরে যাও। মালা, পিতা, সরে যা কলঙ্কিনী। পিতা, যাবো না। না। পিতা, জল্লাদ, জল্লাদ, মেরো নামে রোনা জল্লাদ রে, ও জল্লাদ মেরো নাম ধুরে গো শোনো জল্লাদ জল্লাদ রে। যাবো না শাহজাদি। সরে যাও বালক। জল্লাদ, আমাকে হত্যা করবো না। যাবো না। মালা, না, আমি তো এসে গেছি। মালা, হাতে ধরি পায়ে পড়ি গো, ও জল্লাদ মুক্তি দাও গো ঘুরে গো শোনো জল্লাদ জল্লাদ রে। তা হয় না রাজকন্যা। যাবো না শাহজাদি। হুকুমের গোলাম। তাই ওকে ভালো ভালো হত্যা করতে হবে। হত্যা করো জল্লাদ। জন্য প্রস্তুত হও। আগে মারো আমার জল্লাদ রে, মালা, ও জল্লাদ পরে
পালন করতে হলে চলো ওকে তুমি হত্যা করো। আমার বন্ধু মারলে জল্লাদ রে, ও জল্লাদ দেখবে খোদার কাছে রে, শুনো জল্লাদ জল্লাদ। যাব না শাহজাদি। আমার বন্ধুকে ক্ষমা করে হ্যালো? দিন। ভালো চাস তো তুই এখান থেকে চলে যা। না না পিতা, আমি যাব না পিতা। আপনি এমন নির্দয় কেমন করে হলেন? এই তো নিজের সন্তানের মুখের পানে চেয়ে আমার স্বামীকে ক্ষমা করুন। ক্ষমা? পিতা, না না না, না, ক্ষমা সে পাবে না। না, না না। আমার আমার স্বামীকে আমি 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 হত্যা করতে দেব যাব না। না। মালা, না, তুমি চলে যাও মালা। আজ কারোর কথাই শুনবে না মালা। না স্বামী না, আমি তোমাকে জল্লাদের কাছে কিছুতেই রেখে যাব না মালা, স্বামী। এ এত দূর না, তবে রে বাপের রশ্মি, তোকেও আমি রেহাই দেব না। যাব না। তোকে অন্তঃপুরে নেই, তোকে আমি গলা টিপে শেষ করে দেব। চলে আয়, না, চলে আয় আমি বলছি। যাব না, আমি যাব না। মালা, মালা, আমার মালা, স্বামীকে আমি যাব চলে না। আয়। ছেড়ে দাও মালা, পিতা, ছেড়ে দাও মালা, স্বামী। মালা। আবাজি। এবার তুই ভেবেছিলি চাষার বাচ্চা আমার চোখে ধুলোদেব জাদি মানে আমার হৃদয়ের বাগিচা, আমার হৃদয়ের বলবল, সে জাদি মালাকে নিয়ে পালিয়ে যাবি। এবার বুঝে নে চাষার বাচ্চা, আমার চোখে ধুলো দিয়ে চাঁদে মালাকে শাদি করার শাস্তি কত কত। এই ওই রাজাও রে বনে পাখি রে, কয়া বাবজির কাছে গো বাবজি হে জীবন যা সেনাপতির হাতে গো। সাকি থাই গো চন্দ্র সূর্য গো, ও আল্লাহ সাকি থাই গো তারা গো, আল্লাহ হে জীবন যা জল্লাদের হাতে গো, আমাকে দয়া করে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমাদের পায়ে ধরে বলছি। কোথায় রইলা প্রাণে বাবজি গো, ও বাবজি দেখলা না শিয়া গো, বাবজি হে জীবন যা সেনাপতির হাতে গো, আমাকে ছেড়ে দাও। তোমার দেন যাই গো মারা গো, ও বাবজি দেখলা না শিয়া গো,
বাবজি হে দেখো না দেখলা না আসি ইয়া গো হত্যা করো। আমার আর দেরি সহ্য হচ্ছে না, আপনি আমাকে হুকুম দেন, আমি এই কম জাতির চাষার বাচ্চাটাকে এখনই শিরশ্ছেদ করি। আপনি শুধু আমাকে হুকুমই দেন। হ্যাঁ তাই করো জল্লাদ, তা না হলে যে আমার পথ পরিষ্কার হবে না। আর বিলম্ব না করে এই মুহূর্তে তাকে হত্যা আমাকে করো। বাঁচাও, আমাকে বাঁচাও। হুঁশিয়ার, হুঁশিয়ার বেঈমান। বাবজি বাবজি হুঁশিয়ার জঙ্গলে। বেটা ভয় নেই, এই দুষ্পন্তকে ধরে নে। আমার দিলে আগ লাগিয়ে দিয়েছে, তাই এই দুষ্পনকে খতম করে আমি তোকে নিয়ে যাব। সামান্য একটা জঙ্গলের ইচ্ছা তাকাত আমার সামনে থেকে আমার শিকারকে সে কেড়ে নিতে চাই। ভালো চাস তো এখান থেকে সরে যা জঙ্গলে, না হলে তোকে আমার হাতেই আলবাত জীবন দিতে হবে। নেই, আমি যাবো না রে দুষ্পন, তোকে খতম করে তারপর আমার লক্ষ্যকে আমি নিয়ে যাব। সামান্য জঙ্গলের ইচ্ছা তাকাত আই তবে বেয়াদব, আই তবে দুষ্পন। আয়। এবার এবার কে তোকে রক্ষা করবে? আমি খামোশ বেয়াদব। হুঁশিয়ার, হুঁশিয়ার শয়তান, এখনো বলছি অস্ত্র ফেলে বন্দিত স্বীকার কর, তা না হলে আমি তোকে হত্যা করব। অনেক অন্যায় করেছিস, অনেক অত্যাচার করেছিস, আজ তোকে ছাড় দেব না। তোকে আমি নির্মম হত্যা করে আমি তোর প্রতিশোধ নেব। খামোশ বেয়াদব। আর একবার উচ্চ স্বরে কথা বললে এই সেনাপতি খসরুর হাতে তোর জীবন দিতে হবে। হুঁশিয়ার, সাবধান। আমিও দেখতে চাই তোমার বাহুতে কত শক্তি। এই মুহূর্তে সেই শক্তির পরীক্ষা হয়ে যা। লালা, আমি বলাই, এখানে মহাযুদ্ধ শুরু হয়েছে। আমি বলাই, আমি বলাই। এবার এবার পালালো কোথায় খসরু, এবার পালালো কোথায় কোন সর্দার? এবার আমরা মুক্ত সর্দার, এবার আমরা মুক্ত, আমাদের আর কোনো ভয় নেই। চল মতি, চলো সর্দার, এখন আমরা ঘুরে ঘুরে যাই। প্রয়োজন হলে সেই সেনাপতি খসরুকে খুঁজে আমরা তাকে হত্যা করে আমরা আমাদের প্রতিশোধ নেব। হ্যাঁ তাই চলো সেনাপতি, এখন আমরা গর্বে চলে যাই। ঠিক আছে, ঠিক আছে সর্দার, তাই চলো। শান্তর অভিনয় দেখে দর্শকে কিছু টাকা বকশিস দিয়েছে, ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো। সেনাপতি মহাশয়, আমি বহুত একটা আশা নিয়ে দিন যাপন করছি। আজ তোহার নিকট আমি প্রকাশ করিব। বলো বলো সর্দার, তোমার কি আশা? মতির সাদমে আমার একই মাত্র কন্যা লাইলাকে শাদি দিতে পারলে আমার আশা পূর্ণ হতো। আমার এতে অমতের কিছু নেই সর্দার, কিন্তু আমি ভাবছি মতি কি এতে বিয়েতে রাজি হবে সর্দার? তাছাড়া মতি লাইলাকে নিজের বোনের মতো ভালোবাসে, আর আমি দেখেছি, আর আমি যতটুকু জানি মাল্য দানে মতির সাথে মালার বিয়ে হয়েছে। কেন মতি রাজি হবে না সেনাপতি? তাকে আমি বহুত আদর করে মানুষ করেছি, আপনি মতিকে রাজি করে নিন, আমি লাইলাকে নিয়ে আছি। মতি
বাবা মতি, আমাকে ডেকেছেন কাকাজি? হ্যাঁ মতি, বলুন। তোমার বাপজির ইচ্ছা লাইলাকে তোমার সাথে শাদি দিতে। বলো বলো বাবা মতি, তাতে তোমার কি কাকাজি, আপনি তো জানেন মালা আমার কঠিন বরমাল্য দিয়েছে। মালাকে ছাড়া আমি যে কাউকে বিয়ে করতে পারবো না। মতি, তবু সর্দারের কথা তোমাকে রাখতে হবে, কারণ একটি কথা তোমার স্মরণ থাকা প্রয়োজন। সর্দার তোমাকে নিজের পুত্র স্নেহে ছোট থেকে লালন পালন করে বড় করে তুলেছে। সর্দারের মনে কোনো দুঃখ দেওয়া যাবে না। আমি তোমাকে অনুরোধ করে বলছি মতি, তুমি রাজি হয়ে যাও বাবা। অধিকার থাকলেই যে সব ক্ষেত্রে যে অধিকার খাটানো যায় না। আমি বলছিলাম কি মতি, সর্দারের মনে আঘাত দেওয়াটা তোমার মোটে উচিত হবে না বাবা। তাই আমি তোমাকে অনুরোধ করে বলছি, তুমি রাজি হয়ে যাও বাবা, তুমি রাজি হয়ে যাও। আমি বিয়ের সব ব্যবস্থা করছি। ঠিক আছে কাকাজি, আপনি যা ভালো মনে করুন তাই করুন। সেনাপতি মহাশয়, সেনাপতি মহাশয়, আমি এই যে লাইলাকে নিয়ে এসেছি, আপনি একজন মোল্লা নিয়ে ওদের বিয়ের কাজ সমাধা করে দিন। ঠিক আছে সর্দার, ঠিক আছে। এসো মতি, এসো মা লাইলা, তোমাদের দুজনকে আমি বিয়ের সাজে সুন্দর করে সাজিয়ে দেব। এসো এসো আমার সাথে, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তোমার কাকা বেঁচে থাকতে তোমাদের সকল ব্যবস্থা আমি নিজ সাথে করব। এসো মতি, এসো মা লাইলা আমার সাথে। এখন আমি কি করব আমি জানি না, তবে যত দুঃখ কষ্টই দাও না কেন সইবার শক্তি আমায় দিও। হ্যালো, ভোলা মায়ায় ভরা এ সংসারে ওরে কেউ আসে কেউ যাই রে ফিরে, মিছে কেন কাঁদি আমি কাহার লাগিয়া মনরে, মিছে কেন কাঁদি আমি বন্ধুর লাগিয়া। মায়ায় ভরা এ সংসারে, মায়ায় ভরা এ সংসারে কেউ